নমস্কার। শনি, রাহু, কেতু এই ৩ টি গ্রহ বিশেষভাবে জন্মছকের মধ্যে যদি অশুভ হয়, তাহলে পরে একজন মানুষের জীবনে বেশিরভাগ সময় কিন্তু নানা রকম সমস্যা হতে দেখতেই পাওয়া যায়। তো এই ক্ষেত্রে শনি, রাহু, কেতুর সমাধান করা উচিত বা এদের অশুভ প্রভাবকে কম করানো উচিত। যদি কম না করেন তাহলে পরে আপনার জন্মছকের মধ্যে যদি রাহু খারাপ থাকে, তাহলে পরে বিভিন্ন ঝুট-ঝামেলার শিকার আপনি হতে পারেন। হঠাৎ আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে, মনের কনসেনট্রেশনের অভাব ক্রিয়েট করতে পারে এবং রাহু বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্ক করে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। সেটা বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করলে আর্থিক লস, মঙ্গলের সঙ্গে সম্পর্ক যদি করে তাহলে পরে মাথা গরমের প্রবণতা, রবির সঙ্গে যদি রাহু সম্পর্ক স্থাপন করে তাহলে উন্নতির ক্ষেত্রে কিছুটা তো বাধা দেবেই দেবে। আবার এরকমভাবে শনিকেও যদি আমরা জন্মছকের মধ্যে দেখি, যে শনি যদি কারোর জন্মছকের মধ্যে কমজোর হয়ে যায় বা পীড়িত হয়ে যায়, তাহলে তার মধ্যে তার জীবনে অনেক বেশি কর্মের সমস্যা চলে আসে। কর্মপ্রাপ্তি হচ্ছে না বা কর্মপ্রাপ্তি হলেও সেই কর্ম বেশি দিন ধরে স্টে করছে না। এরকম বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও শরীর স্বাস্থ্যকে নিয়ে বেশ কিছু সমস্যা শনি দিয়েই থাকে। এছাড়াও শনির বিভিন্ন রকম আরো সমস্যা রয়েছে। কেতু যদি জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পরে হঠাৎ গুপ্ত শত্রুতার কবলে আমরা পড়ে যেতে পারি। কেউ আমাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে পারে। এছাড়াও যে কোনো কাজ করতে গিয়ে বারবার বাধা, কোনো একটি কারণে হয়তো আপনার কোনো শারীরিক কারণে, শারীরিক অসুস্থতার কারণে আপনার হয়তো অপারেশনের প্রয়োজন হয়ে পড়ল, কিন্তু সেই অপারেশনটা করার পরে আপনার শরীরটা আরো বিগড়ে গেল। এইরকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো কেতুর দ্বারা তৈরি হয়ে থাকে। এছাড়াও অনেক ছেলে মেয়েদেরকে দেখতে পাই, ছেলেদেরকে বিশেষ করে, যে তারা পড়াশোনা করছে না, বিশেষ করে মানে খুব বেশি বন্ধু বান্ধব করছে। কেতু যদি জন্মছকের মধ্যে পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার মধ্যে দেখা যাবে যে হঠাৎ হঠাৎ আপনার চামড়ার সমস্যা তৈরি হয়ে যাবে। এরকম নানাবিধ সমস্যা তৈরি হয়ে যাবে। তো আজকে একটি মহা উপায় বলবো, এই শনি, রাহু, কেতু ৩ টে গ্রহকেই আপনি যদি সুস্থ করতে চান, আপনি যদি শুভ করতে চান, আপনি যদি এদের অশুভত্বকে কম করতে চান, তাহলে এই উপায়টি একবার, অন্তত একবার করবো না, এই উপায়টি ১৯ বার করতে হবে, ১৯ দিন ধরে করতে হবে। তো এই উপায়টি যদি করতে পারেন আপনি ধৈর্য সহকারে, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন। তাহলে উপায়টি কি করতে হবে? উপায়টি শনিবার দিনকে করতে হবে। শনিবার দিনকে কি করতে হবে ভালো করে বুঝে নিন। একটি কাঁচা কয়লা জোগাড় করতে হবে। কাঁচা কয়লা বলতে দেখবেন কয়লার ওখানে এক একটা কয়লা থাকে না, যেটা উনুনের মধ্যে আগুন ধরে যায়, কয়লাটা কাঁচা কয়লা টাইপের আমরা বলি, ওরকম কাঁচা কয়লা একটি জোগাড় করতে হবে। এবং এই কয়লাটিকে আপনি কিন্তু একটু তিলের তেল নিয়ে আসবেন। তিলের তেল একটি বাটির মধ্যে বা একটি পাত্রের মধ্যে রাখবেন, অল্প একটু করে তিলের তেল দেবেন এবং সেখানে কাঁচা কয়লাটাকে ওই তিলের তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন, যাতে একটা দিন পুরোপুরি ডুবে থাকে ওই তিলের তেলের মধ্যে। তারপরে মানে শুক্রবার দিনকে এটা করবেন, ভিজিয়ে দেবেন, তাহলে শনিবার দিনকে উপায়টি করতে পারবেন। এবার কাঁচা কয়লাটাকে ওই তেল থেকে বার করে উনুনের মধ্যে ফেলার নিয়ম রয়েছে, কিন্তু উনুন বেশিরভাগ বাড়িতেই নেই এখন। তো বেশিরভাগ বাড়িতেই গ্যাসের ওপরেই রান্না বান্না হয় বা গ্যাসের উপরেই আমরা নির্ভরশীল। তো সেক্ষেত্রে আপনার এলাকায় যদি কোনো চায়ের দোকান থাকে বা কোনো হোটেল থাকে, তাহলে সেখানে গিয়ে এই কাঁচা কয়লাটাকে ওই উনুনের মধ্যে, মানে চায়ের দোকানের উনুন বা হোটেলের কোনো উনুনের মধ্যে গিয়ে দিয়ে দেবেন। এবং দেওয়ার সময় আপনি কিন্তু আপনার নাম এবং গোত্র অবশ্যই বলবেন এবং আপনি হাত জোড় করে বলবেন যে হে শনিদেব, হে রাহুদেব, হে কেতু মহারাজ, আমার ওপরে যে আপনাদের অশুভত্ব ছিল, সেই অশুভত্বকে প্রার্থনা করছি আপনারা সেই অশুভত্বকে কম করে দিন এবং আমাকে, আমার জীবনে যেন শনি, রাহু, কেতু দ্বারা কোনো সমস্যা না তৈরি হয়, এটা বলে আপনি উনুনের মধ্যে ফেলে দেবেন। এবার মনে করা যাক যে আহ, আপনাকে হোটেলওয়ালা বা চা দোকানের লোক ওই উনুনের মধ্যে পোড়াতে দিচ্ছে না কয়লাটাকে, তাহলে কি করবেন? আপনি বাড়ির মধ্যেই এই উপায়টি করতে পারেন। সেক্ষেত্রে একটি ধুনুচি জ্বালাবেন এবং ধুনুচির মধ্যে কয়েকটি ঘুঁটে ভেঙে নেবেন, ভেঙে একটুখানি কেরোসিন তেল দিয়ে দেবেন, দিয়ে ফট করে ওই যেমন ধুনো জ্বালায় তেমন ওটাকে জ্বালিয়ে দেবেন। পারলে একটা মাটির সরার মধ্যেও করতে পারেন, যে কিছুটা ওই ঘুঁটে দিয়ে তারপরে একটু কেরোসিন তেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাপারটা একটু জ্বলে গেল ঘুঁটেটা। এবার ওই যখনই জ্বলবে আগুনটা, সে তার মধ্যে কাঠ কয়লাটাকে আস্তে করে দিয়ে দেবেন নিজের নাম গোত্র বলে, এবং যেটা সংকল্প করতে বলছেন ওইটা ওরকমভাবে দেবেন, যে হে কেতু মহারাজ, হে শনি মহারাজ, হে রাহু মহারাজ, আমার ওপরে যা তোমাদের অশুভত্ব রয়েছে সেটা যেন আজকে থেকে চলে যায়, এটা বলে আপনি ওই কাঠ কয়লাটাকে দিয়ে দেবেন ওই ঘুঁটের ওপরে, আর জ্বলন্ত ঘুঁটের ওপরে আর কি। তো
ব্যাস এইটুখানি করতে হবে আপনাকে। এরকমভাবে 19টা শনিবারে আপনাকে করতে হবে, এবং 19টা শনিবার করার পর আপনি দেখবেন কি মিরাকেল রেজাল্ট। যারা শনির জন্য রত্ন পড়ে আছে, বা কেতুর জন্য রত্ন পড়ে আছে, বা রাহুর জন্য রত্ন পড়ে আছে, তাদের হয়তো রত্নটাও সেরকম কাজ করছে না যতটা এটা কাজ দেবে। মানে এটা যতটা কুইকলি কাজ দিয়ে দেবে, রত্ন অত কুইকলি কাজ দিতে পারবে না। খুব ভালো উপায়, খুব এটা এটার মানে এই টোটকাটি খুব প্রাচীন টোটকা। এই টোটকাটি যদি আপনি করতে পারেন তাহলে পারে কিন্তু শনি রাহু কেতুজনিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতেই পারবেন।